আমার নাম লিমন ফরাজি, ড্রোন রিপার বাংলাদেশ থেকে। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হলো ডিপ্লোমা পলিটেকনিক্যাল থেকে পড়ছিলাম। পড়াশোনা অত দূর করা হয়নি, ড্রোনের শক্ত, তাই ড্রোন নিয়ে আসলে এতদিন যাবত পড়ে আছে। আসিফ ভাইয়ের সাথে আমি ড্রোন নিয়ে কাজ করতেছি প্রায় আজ থেকে 6-7 বছর হয়ে গেছে। তো আমরা দুজন একবারে বিগিনার থেকে কাজ করতেছি। তো আমরা আসলে আগে কাজ করতাম হলো যে রেডি ড্রোন গুলো কিভাবে রেডি করে আসলে ফ্লাই করা যায়। যেমন আগে শুধু সেপারেট মোটর পাওয়া যেত, পরে এসি পাওয়া যেত, এগুলো মিলিয়ে আমরা ধরেন একটা ড্রোন বানাই, ওগুলো স্টেবল করে কিভাবে ফ্লাই করা যায় ওই নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল। তো পরবর্তীতে এই যে আমার হাসিফ ভাই আর একটা বড় ভাইয়ের সাথে পরিচয় হয় বিজনেসের মাধ্যমে। তো ওই ভাই ড্রোন আনতো, তো ড্রোন আনার পরে তার ক্লায়েন্টদেরকে সেল দেওয়ার পরে ওই ড্রোন গুলোতে অনেক প্রবলেম বের হয়ে যায় হঠাৎ করে, যে ভাই ড্রোনটা ফালাই দিছি, তো এটার মোটর ভেঙে গেছে, ডানা ভেঙে গেছে, প্রবলেম অল্পই দেখা যেত, কিন্তু প্রবলেমটা ফিক্স করার মতো কেউই ছিল না। তো তখন হাসিফ ভাইয়ের কল দিত যে ভাই আসেন না, আপনি তো ড্রোন নিয়ে অনেক কাজ করেন। তো আমাকে আবার নিয়ে যেত, তো তুই তো এক্সপার্ট, চল আমরা দুজন যাই দেখি কিছু ধান্দা পানি হয় কিনা, মানে ইনকাম হয় কিনা। তো আমরা ওই থেকে শুরু, ওইখান থেকে গেলাম, তো পরে দেখলাম না ডানা ভাঙা, তো এই ভাঙা ওই ভাঙা। পরে বললাম ঠিক আছে ভাই, আমরা একটা কাজ করি, আমরা এটা বাসায় নিয়ে আসি, তো এটা থেকে কি কি ভালো আছে রিসাইকেল করে পাওয়া যায়, তো ওগুলো আমরা আলাদা করি, আর যেগুলো ড্যামেজ ওগুলো আপনাকে লিস্ট দেয়, তো আপনি আমার আনাই দেন, আমি দেখি ফিক্স করতে পারি কিনা। তো বললো ঠিক আছে তোমরা করতে পারো, যেহেতু এর আগে কেউ করে নাই, তোমরা ট্রাই করতে পারো। তো আমাদেরকে ফ্রি হ্যান্ডে দিল। তো তারপর থেকে এই যে ডিজাই কোম্পানির সাথে আছে, তো অনেকেরই ধরেন পড়ে গেল, এই ডানা ভেঙে যায়, যেমন এই ডানা, এগুলো আমরা পরিবর্তন করে দিই। আবার মোটর নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় আপনার পানিতে পড়ে, যেমন এই ড্রোনটার প্রবলেম, এই পানিতে পড়ে গেল, এটার মাদারবোর্ডটা আর আমরা ফিক্স করতে পারতেছি না, কারণ এটা রইলো ওয়াটার ড্যামেজের পরে যে এখানে যে আইসি গুলো আছে এই দেখেন, মানে এটা এমনভাবেই পড়ছে, ফার্স্টে বাড়ি খেয়েছে, পরে পানিতে পড়ছে, তো এখান থেকে এটার ফ্রিকোয়েন্সি আইসি আলাদা হয়ে গেছে। তো এটা আসলে রিপেয়ার করার চান্স বাংলাদেশে একটু কম। তো আমরা ডেভেলপিং চেষ্টা করতেছি, যে আরো লোক নেওয়ার চেষ্টা করতে যারা আমাদের এই কাজগুলো হেল্প করতে পারে, কারণ আমাদের নলেজ আছে টুকটাক আর কি, কিন্তু আরো দরকার আর কি। এইসব সেক্টরে মাইক্রো কন্ট্রোলার, প্রসেসর, তো এগুলোতে সমস্যা, অনেক সমস্যা। যেমন এই ড্রোনটাতে আমরা পেলাম রিসেন্টলি, যেটা হলো আপনার এটা অন করার সাথে সাথে এই যে একবার জাস্ট ফ্লাই করে। তো এই ক্ষেত্রে আমরা ডিজে এর সাথে কথা বললাম, তারা বললো এটার মানে সফটওয়্যারের ইস্যু। তো আসলে আমরা বিভিন্নভাবে হার্ডওয়্যারে ফার্মওয়্যার দিলাম, তো বিভিন্ন ক্যালিব্রেশন আছে, গিম্বল ক্যালিব্রেশন দিলাম, ভিশন সেন্সর ক্যালিব্রেশন দিলাম, তো আরও আইমিউ নতুন মডিউলগুলো লাগাই দেখলাম অন্যান্য ড্রোন থেকে। এই যে একবার জাস্ট টেক অফ করে, এই যে টেক অফ করার পরে এখন যদি আমি পরবর্তীতে আবার 2-1বার ট্রাই করি নিবে, কিন্তু মানে হুট করেই আর কি 2-1বার ফ্লাই করার পরে আর এটা নিচ্ছে না। ও নাকি ঠিক হয়ে গেল, বেকার দেখে কি সবই ঠিক হয়ে যাবে আর কি। এই তো আর কি, এটার মডিউলটা মানে লাস্ট টাইম ড্যামেজ ছিল, তো এটা চেঞ্জ করার পরে মানে এটা এখন উঠতেছে। তো এরকম আসলে আমাদের এখানে কোনো কিছু শিওর না। সামনাসামনি আসবেন আপনারা, বা যারাই ড্রোন নিয়ে প্রবলেম ফেস করবেন, ড্রোন নিয়ে আসবেন, আপনার দেখবো আপনার সামনে আগে, কারণ এগুলো নিয়ে আমরাও শিওর না। কারণ একটা মোবাইল যদি আপনার হাত থেকে ড্রপ করে, টাচ, ডিসপ্লে, মাদারবোর্ড সব লেয়ার আলাদা আলাদা হয়ে যায়, ব্যাক গ্লাস। তো একটা ড্রোন তো পড়লে আসলে এটা 100 মিটার বা 100 মিটার আরো উপর থেকে পড়ে, তো এগুলোর অনেক ড্যামেজ হয়। তো এগুলো আসলে সামনাসামনি বসে থাকলেই হয়, কারণ নাইলে এগুলোতে আপনারা বুঝতে পারেন যে মেকাররা আসলে কি, মেকাররা অনেক খারাপ, সবার একটা নেগেটিভ রিভিউ, যে আমার মাদারবোর্ড খুলে রেখে দেবে, না হয় আমার ব্যাটারি রেখে দেবে। তো এই ক্ষেত্রে আমরা বলি কি ভাই আপনার আগে বসেন, বসে আগে দেখেন আমরা কি কি করি, যদি আপনার মনে হয় যে না আমরা পারবো, তখন আমাদেরকে হ্যান্ড ওভার করেন, আমরা কাজ করে আপনাকে সুন্দরভাবে ডেলিভারি করে দেবো।